এই দোকানটার বয়স ৮০ বছর, বিল্ডিংটার বয়স হয়েছে ২০০ বছর। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি, বেচো না বন্ধু তোমার চোখের মণি। সমীর রায়ের কথা ও প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও কণ্ঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানি নিয়ে এ কালজয়ী গানই বলে দেয় এর জনপ্রিয়তা। এ খাবারটি তৈরির পেছনে রয়েছে অমর প্রেম কাহিনী। আগা বাকের নামে একজন তুর্কিস্তান থেকে কৃতদাস হয়ে বাংলার মাটিতে এসেছিল। তৎকালীন বাংলার নবাব মুর্শিদ কুলি খান সেই ছেলেটিকে দেখে বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ ছেলে নয়। তিনি আগা বাকের খানকে তার দত্তক পুত্র হিসেবে গ্রহণ করে লেখাপড়ার সঙ্গে সমরবিদ্যাও শেখাতে শুরু করেন। কিছুদিনের মধ্যেই সমরবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে আগা বাকের। নবাব মুর্শিদ কুলি খান আগা বাকেরকে চট্টগ্রাম অঞ্চলের ফৌজদারির দায়িত্ব দেন। সে সময় খনি বাকের নামে একজন নর্তকীকে ভালো লেগে যায় বাকেরের, কিন্তু তার সব আশার রাস্তায় বাধা হয়ে দাঁড়ান তৎকালীন উজির জাহেন্দা খান পুত্র নগর কোতোয়াল জয়নাল খা। জয়নাল খা খনি বেগমকে প্রেম প্রস্তাব জানিয়ে প্রত্যাখ্যান হয়ে তাকে তুলে নিয়ে দক্ষিণবঙ্গের দিকে চলে যান। খবর পেয়ে আগা বাকের ছোটেন খনি বেগমকে উদ্ধার করতে। বাকেরের কাছে জয়নাল খা পরাজিত হন। জয়নাল পরাজিত হয়ে বাকেরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। তিনি তার পিতা তৎকালীন উজিরের কাছে লোক মারফত খবর পাঠান যে আগা বাকের তাকে হত্যা করে লাশ গুম করেছে। এ খবর পেয়ে উজির নবাবের কাছে বিচার চান। নবাব নিরপেক্ষ বিচার করে বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড দেন। বাকের ক্ষুধার্ত বাঘকে হত্যা করে এবং বাঘের খাঁচা থেকে বীরের মতো বেরিয়ে আসেন। ততক্ষণে জয়নালের মিথ্যা মৃত্যুর খবর চারিদিকে প্রচার হয়ে যায় এবং উজির নিজে নিজের ছেলেকে তলোয়ারের আঘাতে হত্যা করেন। আঘাতপ্রাপ্ত জয়নাল মৃত্যুর সাথে খনি বেগমকে হত্যা করেন। বর্তমান বরিশাল জেলার পূর্ব নাম বাকেরগঞ্জ এই আগা বাকেরের নাম অনুসারেই হয়েছিল। বাকের তার প্রিয়তমার স্মৃতি বুকে ধারণ করে এক বিশেষ ধরনের শুকনো রুটির প্রচলন করেছিলেন। নিজের নামের সঙ্গে খনি বেগমের নাম মিলিয়ে যার নাম তিনি রেখেছিলেন বাকের খনি। এ বাকের খনি লোকমুখে প্রচলিত হতে হতে বর্তমানে বাকর খনি নামে পরিচিত হয়েছে। তাহলে শুরুতে এটার দাম কিরকম ছিল? শুরুতে জন ছিল 2 পয়সা ছিল, 2 পয়সা। 2 পয়সা কি কেজি? কেজি না, পিস। পিস, হ্যাঁ 2 পয়সা পিস ছিল। আর এখন কত? এখন হলো আপনার 10 টাকা পিস। তাহলে এটা 80 বছর আগে ছিল 2 পয়সা পিস। না, আর কম, 40-45 বছর আগে। 45 বছর আগে আছে। আর 80 বছর আগে তো তাহলে আরো কম ছিল। আরো কম ছিল। এই সব 20 টাকা দিত, 20 টা। আচ্ছা, 20 টা 1 টাকা। 20 টা রুটি 1 টাকা। ও 1 টাকায় 20 টা। হ্যাঁ, তাহলে তো অনেক আগে মানে 5 পয়সা বা কয়েক পয়সা করে দাম পড়তো। জনশ্রুতি রয়েছে লালবাগ কেল্লার কাছেই প্রথম পুরান ঢাকার বাকরখানির দোকান গড়ে উঠেছিল। এরপর ধীরে ধীরে চাঙ্কারপুল, নবাবদেউরি, কোতলিয়া, চকবাজার, বংশাল, হাজিবাগ ও সূত্রাপুরে বিস্তার লাভ করে এ বাকরখানির দোকান। এছাড়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের 2 পাশেও গড়ে উঠেছে বাকরখানির বেশ কয়েকটি দোকান। এখনও সেরা বাকরখানি মেলে লালবাগেই। বাহারি খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকা। পুরান ঢাকার মানুষের সকাল অথবা বিকেলে নাস্তায় সবচেয়ে জনপ্রিয় খাবার বাকরখানি। সকালের নাস্তায় বাকরখানির সঙ্গে চা হলে জমে যায় আড্ডা। বিভিন্ন নাস্তার মধ্যে এখনও বাকরখানি সর্বাধিক জনপ্রিয়।